শাওয়াল মাসের একটি বড় একটি সওয়াবের কাজ আছে, সেটা হলো নফল রোজা। কি রোজা বলেন? শাওয়াল মাসের সবচাইতে একটি বড় ইবাদত আছে, যে এই শাওয়াল মাসে 6টা রোজা আদায় করা। কয়টা? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা বা'দা রমাদান সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী বলেন, কোন বান্দা রমাদান মাসের রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসে 6টা নফল রোজা আদায় করলে এক দাহার মানে এক যুগ রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এক যুগ হলো 12 বছর। বলেন কয় বছর? এই 12 বছর রোজা রাখার সওয়াব দিবে। কয়টা রোজা রাখলে? বলেন 6টা। তাহলে বোঝা গেল এই 6টা রোজা অত্যন্ত দামি এবং মূল্যবান। যদিও নফল হিসাবে বলা হয়েছে, কিন্তু সওয়াব কি কম নাকি অনেক বেশি? 12 বছর রোজা রাখা কি চারটিখানি কথা? আমরা রমাদানের 30টা রোজা রাখি, তাতেই আমাদের কলিজাটা শুকায় যায়। আবার যদি গরমের মৌসুমে হয় তাহলে তো আরো কথাই নেই। আর যদি আমরা এই শাওয়াল মাসে 6টা রোজা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় এক যুগ তথা 12 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তো বলছিলাম যাকাতের 3য় পর্বের আলোচনা করার কথা, যেহেতু শাওয়াল মাসের বয়ান আরো আসবে সামনে। তো যাকাতের 3য় পর্বের আলোচনার যে বিষয়টা হলো, সেটা হলো যে আগের জুমায় বলেছিলাম যাকাত আদায় না করলে দুনিয়াতে যেই 5টা শাস্তির কথা বলেছিলাম, কি বলি নাই? এখন আমি আপনাদের মাঝে বলবো, আগের জুমায় বলেছিলাম দুনিয়াতে 5টা শাস্তি যারা যাকাত দিবে না। আর এখন বলবো যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যাকাত বের করে না, পরকালীন শাস্তি আছে 5-7টা। কয়টা? তার মধ্যে 1 নাম্বার শাস্তি হলো, যে ধন সম্পদগুলো আছে এই ধন সম্পদগুলো জাহান্নামের আগুনে গরম করে তাকে সেক দেওয়া হবে। এটা হলো 1 নাম্বার শাস্তি। আর 2 নাম্বার শাস্তি হলো, তার কবরে এই যাকাতটা বিষধর সাপের আকার ধারণ করবে। এই সম্পদগুলো বিষধর সাপের আকার ধারণ করে আমাদেরকে ছবল মারতে থাকবে আর বলবে, আমি তোমার সম্পদ ছিলাম, আমি তোমার গচ্ছিত সম্পদ ছিলাম। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার শাস্তি, এগুলো সব পরকালের শাস্তি, মরার পরে। এই শাস্তিগুলো কখন বলে? মরার পরে। 3 নাম্বার শাস্তি হলো, জাহান্নামে তাদেরকে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। একটা আসামিকে তার হাতে পায়ে যখন শিকল পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের বেড়িটা হবে জাহান্নামের আগুনের বেড়ি। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হলো, উত্তপ্ত পাথরগুলো গরম করে আমাদেরকে আযাব দেওয়া হবে। পাথর বুঝেন তো? পাথরগুলোকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে গরম করে আমাদেরকে কি দেওয়া হবে? আযাব দেওয়া হবে। 5 নাম্বার, স্বর্ণের চুড়ি পরিধান করে চুরির যাকাত না দেওয়ার কারণে জাহান্নামের আগুনের চুড়ি পরিয়ে দেওয়া হবে। 5 নাম্বার কি? স্বর্ণের চুড়ি পরিধান করে সেই স্বর্ণের যাকাত না দিয়ে কিয়ামতের দিন শাস্তি স্বরূপ জাহান্নামের আগুনের 2টা চুড়ি পরিয়ে দেওয়া হবে। এই 5টা শাস্তির কথা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। তো 1 নাম্বার শাস্তি ছিল, আমাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে কি করা হবে? উত্তপ্ত করা হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের 114 সূরার একটি সূরার নাম সূরা আত-তাওবা। কি নাম বলে? সূরা আত-তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়ার যে সমস্ত মানুষ স্বর্ণ এবং চাঁদিগুলো
স্বর্ণ এবং রূপাগুলো জমা করে রেখেছিল। কি করে রেখেছিল? স্বর্ণ এবং রূপাগুলো জমা করে রেখেছিল। ওয়ালা ইউনফিকুনাহা ফিস সাবিলিল্লাহ, আর সেই স্বর্ণ এবং চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে নাই, আল্লাহর পথে যাকাত দেয় নাই। এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ জানায় দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে স্বর্ণগুলো জমাইয়া রাখছেন, স্বর্ণের যাকাত আদায় করে নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এক কথা দুনিয়ার মানুষদের জানাইয়া দেন নবী আমার, দুনিয়াতে যারা স্বর্ণ আর চাঁদি পড়েছিল, যাকাত আদায় করে নাই, ওদেরকে সুসংবাদ দেন, অচিরেই তোমার মরণের পর আল্লাহ পাক তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এরে আল্লাহর গোলাম, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। জাহান্নামের আযাব আমরা দুনিয়ার কোন বান্দার পক্ষে সহ্য করা সম্ভব না। সম্ভব নাকি বলেন? ও বান্দা, দুনিয়াতে যখন একটা পেরেক যখন আমাদের পায়ে ঢুকে যায় রে বাবা, ওই পায়ের যন্ত্রণা কত কঠিন হয়, যার পায়ে পেরেক ঢুকছে সেই বুঝতে পারবে রে বাবা। আল্লাহ বলেন, আমার আযাব বড় কঠিন, ইন্না আযাবাল্লাহি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাব বড় কঠিন রে বান্দা। দুনিয়ার সামান্য গরম তুই সইতে পারো না, দুনিয়ার সামান্য রৌদ্রের তাপ তুই সহ্য করতে পারো না। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে তাপমাত্রায় বেশি। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের সম্পদ দান করেছি, সম্পদের যাকাত দাও। ও বান্দা, স্বর্ণ আছে, স্বর্ণের যাকাত দাও। এক ভরি স্বর্ণ থাকলে কয় টাকা দাম লাগে, ওই হিসাবে যাকাত দাও। যদি যাকাত আদায় না করো, কাল কিয়ামতের ময়দানে শাস্তির অপেক্ষা করো। আল্লাহ আবার জানা দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, ওই স্বর্ণ আর রূপাগুলোকে জাহান্নামের আগুনে এত পরিমাণ তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুনে পুরাইয়া 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 যখন উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে, এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা শুনো, দুনিয়াতে আমার যেই বান্দা স্বর্ণের যাকাত দেয় নাই, যেই বান্দা রূপার যাকাত দেয় নাই, আজকে ওই বান্দার মুখমণ্ডল কপালটারে পুরাইয়া ফেলো, ওই বান্দার চেহারাটারে নষ্ট করে ফেলো, ওই সম্পদগুলোকে গরম করিয়া, ওই স্বর্ণ আর রূপাগুলোকে জাহান্নামের আগুনে গরম করিয়া, ওই গরম উত্তপ্ত লোহাগুলো আমাদের চেহারার উপরে যখন দেওয়া হবে, আমাদের চেহারাটা ঝলসে যাবে রে বাবা। শুধু তাই নয়, আল্লাহর নবীকে আমার আল্লাহ আবার জানা দেয়, নবী আমার, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার পার্শ্বটারে জ্বালাইয়া শেষ করে দাও, ওয়া দুহুরুহুম, তার পিঠের দিকের অংশটা জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দাও। আল্লাহ তাআলা বলেন, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমাদের ওই গচ্ছিত সম্পদ, যেই সম্পদটা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ও আল্লাহর বান্দা, মনে করিও না সম্পদের যাকাত আদায় করলে সম্পদ কমে যায়। যদি তোমার ভিতরে এই ধারণা থাকে, ভুলের মধ্যে আছো রে বাবা। সম্পদের যাকাত আদায় করলে আমার আল্লাহ ওই সম্পদের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন। সম্পদের যাকাত যদি আদায় না করো, সম্পদ পবিত্র হবে না, নাপাক থেকে যাবে। ও আল্লাহর বান্দা,
যদি সম্পদটারে পবিত্র বানাইতে চাও, টাকাগুলো যদি হালাল বানাইতে যাও, ও বান্দা যাকাতগুলো আদায় করে নাও, না হলে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাওয়া। আল্লাহ বললেন হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম, ও দুনিয়ার মানুষ, তোরা এত দুর্বল, তোদের মতো বড় দুর্বল কেউ নাই। একটা জুলি যখন পায়ের মধ্যে গেঁথে যায় সইতে পারো না। এই জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের সাপের কামড় কেমনে সহ্য করবারে মুমিন? অতএব দুনিয়াতে যাকাত আদায় করে নাও। আল্লাহ বলেন হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে মনের মতো শাস্তি গ্রহণ করো। ওই যে সম্পদগুলো জমা করে রেখেছিলা, কৃপণতা করেছিলা, আমি কোটি টাকার মালিক হয়ে যাব, যাকাত আদায় করব না। ও বান্দা, তোমার সম্পদ তো সমুদ্রের তলে চলে যাবে। ও বান্দা, তুমি যদি আজকে কোটি কোটি টাকার মালিক হইয়া যাকাত না দাও, তোমার কিডনির ভেতরে তোমার টাকাটা চলে যাবে রে বাবা। কারণ এই সম্পদ আমার আল্লাহ দান করেছেন রে বাবা। এই সম্পদ তোমার না, এই বাড়ি তোমার না। কারণ বলেছিল আমার সম্পদ আমি আমার নিজ হাতে কামাই করেছি। ও মুসা নবী, আমি যাকাত দিব না, কারণ আমার সম্পদ আমি নিজ হাতে কামাইছি, আমার বুদ্ধি দ্বারা আমি কামাইছি, অতএব আমি আর যাকাত আদায় করব না। পয়গম্বর মুসা নবী বলে কারুন আল্লাহকে ভয় কর, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকায় নাও, তুমি তোমার সম্পদের যাকাত দাও রে বাবা। ও কারুন, তুমি তো অনেক সম্পদের মালিক, তোমার গুডাউনের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী কয়েকশো পুরুষ লাগতো রে বাবা। আল্লাহ পাক তোমারে কত সম্পদের মালিক বানায়া দিয়েছেন। ও কারণ, তুমি যাকাত আদায় করো। কারণ বলে আমি যাকাত দিব না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল। আল্লাহ বলেন আমি আল্লাহর ধরা, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় কঠিন। আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরব আমি আল্লাহ ধরার মতো ধরব। ও বান্দা, তাকাইয়া দেখ, ইরান আমেরিকার সাথে যুদ্ধ করতেছে, বাহরাইনের সাথে যুদ্ধ করতেছে, কাতারের সাথে যুদ্ধ করতেছে। আমেরিকারে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড় দেয় নাই। আমেরিকা তোরা কত বারাবার বিবার, কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে ধরব পালানোর জায়গা পর্যন্ত পাবি না। ফিরআউন যখন মুসা নবীরে ওই নীল দরিয়ায় এমন জোরে মুসা নবীর পিছে ধাওয়া করছেন, মুসা নবী সমুদ্রের মধ্যে মুজিজার লাঠি দ্বারা আঘাত করতে দেরি, সমুদ্রের মধ্যখানে রাস্তা হতে দেরি করে না। এবার মুসা নবী যখন দেখেন সমুদ্রের মাঝখানে বড় রাস্তা, এবার বনি ইসরাইলের কম ডাক দিয়া কয়, মুসা, আমরা এখানে 12 বংশের মানুষ আছি, 12 বংশের মানুষ আমরা এক রাস্তা দিয়ে চলবো না, অতএব 12টা রাস্তার ব্যবস্থা করে দাও। পেছনে ফেরাউনের বাহিনী ধরার জন্য চলে আসছে কাছাকাছি। মুসা ডাক দিয়া কয়, ও বনি ইসরাইল, আর বাড়াবাড়ি করিস না, জলদি রাস্তা দিয়ে পার হয়ে যা। কিন্তু বনি ইসরাইল এত টেরা জাতির বাবা, বনি ইসরাইল বলে 12 বংশের মানুষ আছি, 12টা রাস্তা চাই, না হলে পার হব না। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলে, মুসা, ওই লাঠি দ্বারা আঘাত করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী লাঠি দ্বারা আঘাত করতে দেরি,
12টা রাস্তা হতে দেরি করে নেয়। আল্লাহু আকবার। এইবার সবাই 12 রাস্তা দিয়া পার হয়ে যখন মধ্যখানে চলে গেছেন, ফেরাউন তাকাইয়া দেখিন এইবার রাস্তা দেখা যায় কোনো পানি নাই। এইবার ফেরাউন তার সৈন্য নিয়া ওই রাস্তার উপর দিয়া যখন মূসা নবীরে ধরার জন্য রওনা দেয়, এবার আল্লাহ বলে, ফিরাউন আমি আল্লাহর ধরা বড় কঠিন, আমি আল্লাহ ধরবো না, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো তোর 14 গোষ্ঠী সহ নীল দরিয়ায় চুবাইয়া মারব। এবার যখন ফিরাউন ওই রাস্তা দিয়ে রওনা হইছেন, এবার আমার আল্লাহর আদেশ, ও নদী তুমি আমার আল্লাহর আদেশে চলতেছো, আমি আল্লাহর আদেশে তুমি রাস্তা হয়েছিলা রে নদী। এখন আমি আল্লাহ আদেশ করলাম যেইভাবে রাস্তা হয়েছিলা, আগে যেইভাবে তুমি নদী ছিলা সেইভাবে তুমি নদী হয়ে যাও। আল্লাহর আদেশ দিতে দেরি, আবার সেইভাবে নদী হতে দেরি করে নাই। এবার ফেরাউন নীল দরিয়ার মধ্যে ডুবে মারা যায়। এমন সময় ফিরাউন তো জানে এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ। ফিরাউন তো জানে আসল মালিক আমার আল্লাহ, আমি তো নকল খোদা আমার জানা আছে, আমার আসল খোদা তো আমার আল্লাহ আমি ভালো করেই জানি। এবার ফিরাউন বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ফিরাউন যখন মুখ থেকে বের করবেন, কারণ আমরা জানি আল্লাহর নবীর হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন ফিরাউন বিপদে পড়িয়া এতদিন আল্লাহরে ডাকে না, এখন আল্লাহ ডাকবে। আল্লাহ পাক জিবরাইল আমিন রে ডাক দিয়া কই, জিবরাইল যাও, ওই যে ফিরাউন এতদিন আমি আল্লাহর নাফরমানি করেছি, নিজের বিবি আসিয়ার এত যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছেন, ওই ফিরাউন বড় শয়তান, ওই ফিরাউন বড় নাফরমান, ওই ফিরাউনের মতো বড় নাফরমান কেউ নাই। আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল ওই সমুদ্রের ভিতর থেকে কাদা নিয়া ফিরাউনের মুখের মধ্যে ঢুকাইয়া দাও, কারণ ফিরাউন যেন কালমা পড়তে না পারে। কারণ আমার যার লাশ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। ফিরাউনের মতো বড় গুনাহগার যদি জান্নাতে যায় তাহলে আমার মান ইজ্জত থাকবে না, কারণ ফিরাউন বড় বড় মুমিনা নারীদের জীবদ্দশায় মৃত্যু দান করেছেন। এবার জিবরাইল আমিন আইসা ফিরাউন কালমা পড়বে মাত্র এমন সময় কাদা মুখের মধ্যে ভরে দিল আর বলল, ফিরাউন কম বড় জালেম ছিলি না রে ফিরাউন, নিজেকে খোদা দাবি করিয়া তুই বড় জালেম হয়ে গেছিলা। এক পর্যায়ে তোমার ঘরের বিবি আসিয়াকে পর্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু দিলা। আজকে তোমার মতো জাহান্নামী আর কেউ নাই। এবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফিরাউনকে ধরেছিলাম, ধরার মতো ধরেছিলাম। আবার কারুনের বেলাও আমি আল্লাহ তাকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে দেয় নাই। কারুন বলল যাকাত দিব না, আল্লাহর আযাব শুরু হয়ে গেল। এক পর্যায়ে কারুনের পাগুলো জমিনে ঢোকা শুরু করলো, মাটির নিচে ঢুকতে ঢুকতে এক পর্যন্ত কারুনের গলা পর্যন্ত জমিনে ঢুকে গেল। আল্লাহু আকবার। এইভাবে যখন কারুনের গলা পর্যন্ত জমিনে ঢুকে গেল, এবার কারুন বলে, রে মূসা এখন আমি যাকাত দিব, এখন আমি যাকাত দিব। আল্লাহ বলে আর সময় নাই, কম বেয়াদবি করো নাই, এখন
আর সুযোগ নাই। এবার আল্লাহ পাক কারুনকে মাটির নিচে ধসায়া দিলেন রে বাবা। ও সম্পদশালীরা, আপনারা কারুনের চাইতে বড় সম্পদের মালিক হতে পারেন নাই, কারণ ওই কারুন তার গুডাউনের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী 60 জন পুরুষ লাগতো। তাহলে এবার চিন্তা করেন কত বড় সম্পদের মালিক ছিলেন। আল্লাহ পাক তাকেও কিন্তু ছাড় দেয় নাই, দিছে নাকি? বলে কারুনের মতো বান্দাকে আল্লাহ পাক কি দেয় নাই? ছাড় দিছে? ছাড় দেয় নাই। ইন্না আখযাহু আলিমুন শাদীদ। আল্লাহ ধরে না, যখন ধরে আল্লাহ পাক তার 14 গোষ্ঠী সহ জাহান্নামে নিপতিত করে ইসা। তো বলছিলাম যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করে না, তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে সেগুলো দ্বারা তাদেরকে কি দেওয়া হয়? বলে আযাব দেওয়া হয়। এটা কয় নাম্বার গেল? 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার, বিষধর সাপের দংশন। 2 নাম্বার কি বলেন? যদি আমরা যাকাত আদায় না করি, আমাদের সম্পদগুলো টাক মাথা বিশিষ্ট, বুঝেন, ওই সাপের কি থাকবে না? চুল থাকবে না, টাকলা কি টাক মাথা বিশিষ্ট 2টা বিষধর সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই মানুষটাকে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ ছিলাম, যে সম্পদকে তুমি গুছিয়ে রেখেছিলে, তুমি যাকাত আদায় করোনি, এই সম্পদ আজকে তোমাকে সাপ দ্বারা দংশন করে আযাব দেওয়া হচ্ছে। হাদিসটা আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আমার আল্লাহ যেই বান্দাকে সম্পদের মালিক বানায়া দিবে, এত পরিমাণ সম্পদ দান করেছেন, যেই সম্পদের উপরে যাকাত পর্যন্ত আসছে, অথচ বান্দা যাকাত আদায় করে নাই। যাকাত আদায় না করার কারণে সুজাআন আকরা আলাহু যাবিবাতান ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। এবার বলবে যে তুমি তো দুনিয়াতে যাকাত আদায় করোনি, আমি দুনিয়ার তোমার সেই সম্পদ ওই যে অমুক জায়গায় রেখেছিলে, আমি তোমার সেই সম্পদ আল্লাহ পাক আমাকে সাপের আকার ধারণ করিয়েছেন এবং তোমাকে আযাব দেওয়ার জন্য আমাকে নিয়োজিত করেছেন। 24 ঘন্টা আমি তোমাকে আযাব দিতে থাকবো। মিশকাত শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, রহমতের নবী ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মত, বেনামাজির কবরে 70 থেকে 99টা অজগর সাপ ঢুকিয়ে দেওয়া হবে। কয়টা? 70 থেকে 99টা অজগর সাপ। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করেন, দুনিয়াতে যখন আমরা হঠাৎ করে কোনো সাপ দেখি ভয় পাই কি পাই না? বলেন, ভয় পাই কি পাই না? একটা যদি বড় সাপ দেখি ভয় পেয়ে যায়, দেখি না কি করে, অথচ দুনিয়াতে মারার জন্য আশেপাশে অনেক লাঠি আছে, আছে না? নাই, অনেক লাঠি আছে মারার জন্য, তারপরেও ভয় লাগে মানুষ হিসেবে। কি রে, সাপ একটা বিষাক্ত প্রাণী না, ভয় লাগে। কিন্তু আমার আপনার কবরে মাত্র 10টা 20 যদি আমার আযাব হয়, একটা আমরা সাধারণ মানুষ কয় টাকাই বা থাকে, আমরা তো আর কোটি কোটি টাকা ব্যবসা করি না। মনে করেন যে হিসাব করতেছি যে আমরা ভুট্টা লাগাইলাম 10 বিঘা, 5 লাখ টাকা পায়ে গেছে, মানে 5 লাখ টাকা এখন 2,500 করে যাকাত দাও, কিন্তু সারের দোকানে যে তোমার 2 লাখ টাকা বাকি, হিসাব করতে হবে না? মানে 5 লাখ টাকা আপনি বিক্রি করলেন, মনে করছেন 5 লাখেই যাকাত দিতে হবে, আপনার সারের দোকানে 2 লাখ টাকা বাকি আছে, বিষের বাকি আছে, আপনার কামলা খরচ আছে, দৈনিক সেখানে পানি নিতে হয়, এগুলো হিসাব করতে হবে না? কথা বলেন না কেন? আলু বিক্রি করলেন 10 লাখ টাকা, বীজ কয় লাখ টাকা নিচ্ছেন? কথা বুঝে না মনে হয়? আলু কি এমনি এমনি হয়ে যায় নাকি সার বিষ লাগে? বলেন, যাবতীয় খরচ হিসাব করতে হবে, যে আমার সারের দোকানে 3 লাখ পাবে, অমুক জায়গায় 2 লাখ পাবে, সব কিছু বাদ দিয়ে যদি 2-3 লাখ টাকা থাকে, এটার উপরে যাকাত। আবার এর মধ্যে যদি অসুখ বিসুখ হয় কারো, যে ওখানে 50,000 টাকা চলে গেল, ওটাও বাদ, বাকি যেটা থাকবে এটার উপরে যাকাত। আবার এটার মধ্যে দেখলেন সন্তানের প্রাইভেটের খরচ দেওয়া লাগে মাসে মাসে 2-3 হাজার, এটাও বাদ। হিসাব করছেন? সব কিছু বাদ দিয়ে যেই কয়টা টাকা থাকবে এটার উপরে যাকাত।
এক কথা সবকিছু বাদ দিয়ে যদি বছরে 2 লাখ টাকা থাকে 5,000 টাকা শেষ, হিসাব মামলা খালাস। কথা বুঝাইতে পারলাম? তাহলে ইসলামটা কি আমাদের জন্য কঠিন বলে? আমরা এই 5,000 টাকার জন্য মনে করতেছি অনেক আবাদ করি, আসলে টাকা যে কত কত জায়গায় চলে যায় ওইটা আমরা হিসাব করি না। সবকিছু হিসাব করেই কিন্তু যাকাত দিতে হবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে সবকিছু হিসাব করে যে টাকাটা অতিরিক্ত থাকবে জানুয়ারির 1 তারিখ থেকে আগামী বছর 1 তারিখ পর্যন্ত আবার টাকাটা মালিকানায় থাকতে হবে। আপনি মনে করেন যে এখন 1 কোটি টাকার মালিক, আজকে কয় তারিখ? 27 যে কোনো একটা তারিখ, এই তারিখে 1 কোটি টাকার মালিক। আগামী বছর এই আগামী বছর এই তারিখটা আস্তে আস্তে আপনি ফকির হয়ে গেছেন, তা আপনার উপরে যাকাত দেওয়া লাগবে না। অনেক ব্যবসায়ী আছে 3 কোটি টাকার ব্যবসা করে 5 কোটি টাকা ঋণ, ওর উপর যাকাত আসবে না। বুঝতেছেন? অনেক ব্যবসা আছে কি ধার করে ব্যবসা করে, ব্যবসা করতে হচ্ছে মানুষ মনে করে বাপরে বাপ বিরাট ব্যবসায়ী, কিন্তু ওর যে ঋণ আছে 13 কোটি টাকা, ওইটা হিসাব কেউ করে না, ওইটা কি আসবে না? যাকাত আসবে না। তাহলে কয়টা গেল? কয় নাম্বার গেল বলেন? 2 নাম্বার। এবার 3 নাম্বার হলো তাকে জাহান্নামে বেরি পরিয়ে দেওয়া হবে। এই সম্পদ যে কয় টাকায় যাকাত আসুক না কেন, যদি আদায় না করে এই সম্পদটা তার গলায় বেরি হিসাবে পেরিয়ে দেওয়া হবে। ওই আসামিকে যখন শিকল বেরি পরাই, দেখছেন তো আপনারা, ওই রকম জাহান্নামের গরম বেরি যেগুলো জাহান্নামে উত্তপ্ত করা হয়েছে, ওই বেরিগুলো পরিধান করিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে বলেন, কয় নম্বর? আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করিও না, কি করিও না? মনে করিও না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুন, মনে করিও না, ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা নিজ দয়ায় নিজ অনুগ্রহে তোমাদেরকে যেই কয়টা টাকার মালিক বানাইছেন, তোমরা মনে করিও না যে কৃপণতা করলে এটা তোমাদের জন্য ভালো কাজ। যে কয়টা টাকায় আল্লাহ দোক না কেন, কৃপণতা করলে মনে করিও না যে এটা কি কাজ? ভালো কাজ। বাল হুয়া শাররুল লাহুম, এটা অনেক মন্দ কাজ। কৃপণতা করা ভালো কাজ না, কৃপণতা করা অনেক কি কাজ? মন্দ কাজ। আজকে তো আমরা আমাদের পকেট থেকে টাকা বের হয় না, মসজিদে যদি 2 টাকা দান করার কথা বলি পকেট থেকে টাকা বের হয় না, কিন্তু এমনিতেই কিন্তু আমরা আমাদের খরচ বন্ধ হয় না। রাগ লাগতেছে না? আমি বুঝাইতে গিয়ে তো অনেক কিছু বলতে হবে আমাকে, রাগ লাগলেও সহ্য করে থাকাইতে পারি ইনশাল্লাহ, তাহলে ফায়দা হবে। তাহলে মনে করেন আমাদের সংসার কিন্তু বন্ধ নেই, ডাউল চাউল যা লাগে দৈনিক লেখাপড়ার খরচ যা লাগে সব চলতেছে, কিন্তু মসজিদের জন্য লজ্জাজনক কথা 100-200 টাকা অনেক সময় আমাদের কপালে জুড়ে না, এটা খুব দুঃখজনক কথা। তো আল্লাহ বলছেন তোমরা মনে করিও না যে তোমরা যদি কৃপণতা করো এটা তোমাদের জন্য ভালো, যে বাঁচে গেল টাকাটা। আল্লাহ যে কোন দিক দিয়ে ঘুরায় কিডনি নষ্ট করে দিবে সেটা বুঝবেন না আপনারা। 2 টাকা বাঁচাইতে গিয়ে যে 4 টাকা কোথায় ক্ষতি হয়ে যাবে এটা আপনারা বুঝবেন না। এই জন্য আল্লাহ বলছেন কৃপণতা করা তোমাদের জন্য ভালো কাজ নয়, এটা তোমাদের জন্য কি কাজ? খারাপ কাজ। বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আর এই কৃপণতা করার কারণে কিয়ামতের দিন ওই সম্পদগুলো বেরি হিসাবে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনার আমার গলায় এবং পায়ে পেঁচিয়ে দেওয়া হবে। ভালো লাগবে? ভালো লাগবে? উদাহরণ তো দিলাম যে একটা সামান্য ঝুলি পায়ে যদি গেঁথে যায়, আপনাকে একটা জীবন্ত মানুষকে যদি পুলিশ বা রিমান্ড দেয়, রিমান্ড বুঝেন তো, একবারে ঝুলি যদি আপনার হাতে দেয় সহ্য করতে পারবেন? পারবেন না। তো জাহান্নামের উত্তপ্ত এই যে রাস্তার কাজগুলো করে না, পাথরগুলো যে গরম করতেছে, ওগুলো যদি এক বালতি আপনার উপরে ঢালে দেয় সইতে পারবেন? কথা বলেন, সইতে পারবেন? পারবেন না, আংরা হয়ে যাবেন। তো চিন্তা করেন ওই জাহান্নামে আমাদেরকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে গরম করে তারপরে আমাদের গলায় এবং পায়ে বেরি হিসাবে পরিয়ে দেওয়া হবে, সহ্য করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত সম্পদ আছে সব তো আমার, কিন্তু আমি দুনিয়ার মানুষকে আমানত হিসাবে দিয়েছি। আপনি মরে গেলে আপনার সম্পদ থাকবে, আপনার ছেলে মরে গেলে আপনার ছেলের সম্পদ থাকবে। সম্পদ যার তার রয়ে যাবে, যার সম্পদ তার রয়ে যাবে, কিন্তু দুনিয়াতে আপনাকে কয়েকদিনের জন্য দিছে যে এই সম্পদের আমানতগুলো তুমি পৌঁছাও কিনা, এই সম্পদের যে যাকাত তোমার উপরে আমানত ছিল তুমি দিয়েছো কিনা, আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন।
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। কি দিয়ে? কখনো দেখবা যে ঘরের মধ্যে কোনো খাবার নেই, স্ত্রী বলছে চাউল নেই, আপনার পকেটেও টাকা নেই, এই ক্ষুধা দিয়ে আমি আল্লাহ মাঝে মধ্যে কি করব? পরীক্ষা করব। মিনাল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাঝে মধ্যে আমি তোমাদের ফসলগুলো নষ্ট করে দিব, পাথর বৃষ্টি দিয়ে দেব, ভুট্টা নষ্ট হয়ে গেল, ধানগুলো নষ্ট হয়ে যাবে। এখন বান্দা ধৈর্য ধারণ করে কিনা আমি আল্লাহ দেখতেছি। কথা বুঝাইতে পারলাম? এই যে আল্লাহ এগুলো পরীক্ষা করতেছে, মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাঝে মধ্যে একবারে তার পকেট খালি করে দিব, টাকাই থাকবে না। এগুলো পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, আই বাশশিরিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কয় নাম্বার গেল বলেন? কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, উত্তপ্ত পাথর ব্যবহার। যদি আমরা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় না করি তাহলে কি করা হবে? উত্তপ্ত পাথর আমাদের গরম করে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বাশশিরিল কানিজিনা বিরতিন, হে নবী আমার দুনিয়ার মানুষকে সুসংবাদ দেন এমন একটা পাথরের, যে পাথরটা জাহান্নামের আগুনে গরম করা হবে। কোথায় গরম করা হবে? ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে গরম করার পরে ওয়াইউদাউ আলা হালমাতি সাদিহি, ওই পাথরটা, ওই গরম পাথরগুলো আপনার স্তন, বুক আছে না, এই বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, পিছনে এই যে কাদের পিছন দিয়ে বের হয়ে যাবে। ওয়াইউদাউ আলা হালমাত নবদি কাদিহি হাত্তা ইয়াখরুজা মিন হালমাতি সাদিহি, এরপরে পিছন দিয়ে আবার দেওয়া হবে, আবার স্তনের সামনে দিয়ে বের হয়ে যাবে। তাহলে সহ্য করতে পারবেন? একটা পেরেক এই পার থেকে এই পার নিতে পারেন না, আবার বুক দিয়ে পেছনে, পেছন দিয়ে সামনে দিয়ে নিতে পারবেন এরকম কষ্ট? পারবেন না। ব্যাখ্যা আর করছি না, সময়ও নেই। 5 নাম্বার হলো আগুনের চুড়ি পরিধান করা হবে। এবার আসেন আমি হাদিসটা বলি। আল্লাহর নবীর সাহাবীর নাম আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। আমর ইবনে শুআইব এই সাহাবী তার বাপ থেকে হাদিসটা বর্ণনা করেছেন, তার বাপ আবার তার বাপ মানে তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন আন্না ইমরাআতান আতাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আমাদের নবীজির কাছে আসলেন, ওয়া মাআহা ইবনাতুন লাহা, ওই মহিলাটার সাথে তার একটা ছোট কন্যা ছিল, একটা মেয়ে ছিল। কি ছিল বলেন? একটা মেয়ে ছিল। ওয়া ফি ইয়াদিবনাতিহা মাসাকাতানে গলিজাতানে মিন যাহাবিন, ওই মহিলাটার মেয়ের হাতে 2টা স্বর্ণের চুড়ি ছিল। কিসের চুড়ি ছিল বলেন? 2টা স্বর্ণের চুড়ি ছিল। আল্লাহ নবী বললেন ফাকালা লাহা আতুতিনা যাকাতা হাযা, তুমি যে এই স্বর্ণের চুড়ি তোমার মেয়েকে পরিয়েছো, তুমি কি এই চুরির যাকাত আদায় করেছো? বলেন তো আমাদের স্ত্রীদের ঘরে যদি 2-3 ভরি স্বর্ণ থাকে যাকাত আসবে কিনা বলেন? কথা বলেন। 1 ভরির দাম যদি 2 লাখ হয়, 3 ভরির দাম কত? কয় লাখ? 6 লাখে কত যাকাত আসবে? কয় হাজার? আড়াই করে হইলে 15,000 টাকা কি দিতে হবে? যাকাত দিতে হবে। আর যার কম আছে আরো কম, যার বেশি আছে আরো বেশি। তো আল্লাহ নবী বললেন তুমি কি যাকাত আদায় করেছো? বল আল্লাহ। সে বললেন না, আমি যাকাত আদায় করি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াসুরুকে আইয়ুসাবিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামা সিওয়া রাইন মিন নারিন, তুমি কি খুশি হবে আল্লাহ যদি তোমার এই মেয়েকে এই স্বর্ণের 2টা চুড়ির পরিবর্তে আগুনের 2টা চুড়ি পরিধান করিয়ে দেয়, তুমি কি খুশি হবে? সে বলল না ইয়া রাসূলুল্লাহ। তখন মহিলাটা ফাখলাআত হুমা, ওই চুড়ি 2টা খুলে ফালকাত হুমা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে দিয়ে দিলেন। আর নবীকে বললেন হুমা লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া রাসূলি, এই চুড়ি 2টা আমি আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় দিয়ে দিলাম। তাহলে এখান থেকে একটা মেসেজ দিতে চাই, আমরা শুধু টাকার যাকাত আদায় করি, স্বর্ণের যাকাত আদায় করি না। আমাদের স্ত্রী, পুত্রবধূ বা আমাদের আন্ডারে যে মহিলারা আছে, এদের যদি বেশি বাসা স্বর্ণ থাকে, যে স্বর্ণটা যাকাতের নেশাব পরিমাণ হবে, মানে কি 1,31,250, যদি আপনার 20-30 হাজার টাকা স্বর্ণ থাকে যাকাতেই আসবে না। সর্বনিম্ন কত টাকা থাকতে হবে? 1,31,250 টাকার চাইতে বেশি যদি স্বর্ণ চাঁদি থাকে, অথবা স্বর্ণ চাঁদি আছে 70-80 হাজার, ক্যাশ আছে 20-50 হাজার, সবগুলো মিলাই যদি 1,31,000 পার হয়, তাহলে 40,000-এ 1,000 টাকা যাকাত দিতে হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা আলোচনা করেছে এর উপরে আমল